ভাই, অনেক কমবক্ত বাপ মা আছে, হতভাগা বাপ মা আছে, কপাল পড়া। মেয়ে স্বামীর সংসার করতে চায় কিন্তু বাপ মা বাধা দেয়, আছে না নাই? মেয়েটা ভালো কিন্তু বাপ মা ফুসলায়, আরে আমার ভাতের অভাব পড়ছে না কিন্তু চলে আস। এর মতো কপাল পড়া বাপ মা আর হতে পারে না। ভাইরা আমার, বেশিরভাগ সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করে তৃতীয় পক্ষ। কারা করে? তৃতীয় পক্ষ। আমি এই জন্য বলি, সাক্ষাৎ শয়তান যদি দেখতে চান, একবারে আপাদমস্তক শয়তান, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য যে ভূমিকায় অবতীর্ণ হবে, বুঝতে পারছি। শয়তান সবচেয়ে খুশি হয় কোন কাজে জানা আছে আপনাদের? কোন কাজে সবচেয়ে বেশি শয়তান খুশি হয়? কোন সংসার ভেঙে দিলে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে। আপনারা হাদিস শুনছেন, প্রসিদ্ধ হাদিস, শয়তান তার সিংহাসন পানির উপরে স্থাপন করে এবং শয়তান তার চেলাদেরকে ছেড়ে দেয়। চেলারা সারাদিন আকাম কুকাম করে, সারাদিন অপকর্মের পরে ফিরে এসে তাদের দলনেতাকে বলে, আমি একজনকে খুন করিয়েছি, একজনকে দিয়ে আরেকজনকে দিয়ে একটা মিথ্যা বলিয়েছি, আরেকজনকে দিয়ে মাদকাসক্ত করিয়েছি, আরেকজনকে দিয়ে অমুক জেনা করিয়েছি। তখন শয়তান বলে, হ্যাঁ অবশ্যই কিছু না কিছু করেছো। কিন্তু যখন কোন শয়তান এসে বলে একজন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি, তখন শয়তান বলে তুমি সবচেয়ে বড় কাজ করছো, সে সবচেয়ে বড় খুশি হয়। যে সমস্ত পুরুষেরা অনেকে বলে, ভাবি আপনার মতো মানুষের সাথে ভাই রাগ করে কেন? মানে আপনার মতো এত ভালো, এত ভদ্র, এত রূপবতী মানুষটার সাথে রাগ করে যে কেমনে? এত পাষাণ সে কিভাবে হয়? বুঝবেন যে এই লোক হলো সাক্ষাৎ ইবলিস। আবার একই কথা ওই পুরুষ লোকটাকে যদি বলে যে ভাই আপনি তো রাজপুত্র, মাশাআল্লাহ, আপনার কপালে রাজরানী আসলেও কম হবে ভাই, তাহলে তার উস্কায় দিচ্ছে। তার মানে সে মনে মনে চিন্তা করবে, তাহলে আমার বউ এটা আমার জন্য আসলে মানায় না, আমি তাহলে এত বেশি যোগ্য পুরুষ। তাহলে তার স্বামীর সাথে, তার স্ত্রীর সাথে তার দূরত্ব বাড়বে কি বাড়বে না? তাহলে এই যে পাম্পট্টিটা দিল, এই পাম্পট্টি দেওয়া লোকটা হলো সাক্ষাৎ ইবলিসের ভূমিকা অবতীর্ণ হয়েছে। অশান্তি সৃষ্টি করার জন্য কেউ তৃতীয় পক্ষের ভূমিকা রাখবেন না। এমনকি সেটা যদি বাপ মাও যদি হয়, সে বাপ মা আল্লাহর কাঠগড়ার আসামি হবেন। বহু ছেলেদের বাপ আছেন, ছেলেদের মা আছেন, শ্বশুর শাশুড়ি আছেন, বৌমার ব্যাপারে ছেলের কান ভারী করে দেয়, আছে না নেই? ছেলেরা থাকে বিদেশ, তার কানটা ঝালাফালা করে দেয়। এরা সবাই কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হবে। খবরদার, এরকম কোন ষড়যন্ত্র করা যাবে না। চেষ্টা করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে সেটাকে আরো দূর করে দিতে হবে, সেটা আরো দূর করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মসজিদের ইমাম সাহেবরা যারা আছেন, ফ্যামিলি কাউন্সিলিং করবেন। এলাকাতে কোথা স্বামী স্ত্রীর সাথে মনোমালিন্য চলছে, তাদের মধ্যে সালিসি করবেন, তৃতীয় পক্ষ হয়ে মিলাবার চেষ্টা করবেন, ভাঙার চেষ্টা। যৌক্তিক শরঈ কোনো কারণ ছাড়া যদি এটা করেন, তারা কবিরা গুনাহে লিপ্ত হোক। তারা মা বাপ, সন্তানকে তারা আল্লাহর নির্দেশ থেকে বাহিরে তারা নিতে চাচ্ছে। ফ্যামিলি ব্যবস্থাপনা এবং দাম্পত্য জীবনের সুখ শান্তি ইসলামে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রমজানে মাঝে মাঝে তারাবির নামাজ ছুটে যায়। যদি আমার তারাবির নামাজ ছুটে যায়, এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে কিনা? ভাইরা আমার, রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধহয় অসুবিধা হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তারাবি একটা ইবাদত, রমজানের রোজাটা আরেকটা ইবাদত। কি আর দরকার আছে? কেন? রোজা তো হয়ে যাবে। আলাদা ইবাদত। রোজা রাখা একটা ইবাদত, তারাবি পড়াটা আরেকটা ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। একই হাদিসে বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সাথে রমজানের রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করবেন। যে তারাবি পড়বে, তারও পূর্বের গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। এজন্য ভাইরা, তারাবির নামাজ পড়তে হবে। এটা সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ, সাধারণ সুন্নাহ না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েন তো কোনো কারণে পড়তেই পারলেন না। সফরে আছেন, ট্রাভেলে আছেন, বাসে ছিলেন, ট্রেনে ছিলেন, নাইটে সফর করেছেন, তারাবি পড়তেই পারেন নাই, ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে। তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল, যেটা তো সুন্নাহ, না পড়লে কি? এই অবহেলাটা আরেকটা দোষের। তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন। কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না, এটা হলো বাড়াবাড়ি। আবার অনেকে মনে করে তারাবি না পড়লেই বা কি, এটা হলো ছাড়াছাড়ি। এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।